এখন দুপুর বাজে। সকালে আমরা আসার পর একটু নাস্তা করে তারপরে একটু ঘুম দিয়েছিলাম, আর সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো, আর এখন দুপুর টাইমে, আর দুপুরের দিকে এখন বেরিয়েছি, এখন লাঞ্চ করব। আর লাঞ্চ করে আমরা কিছু কিছু জায়গা কুয়াকাটা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরি। আর এটা দেখেন, এটা হলো হোটেল। এই চারিদিক দিয়ে সামনে দিয়ে এই মধ্যে প্রত্যেকটাই দেখবেন এক একটা হোটেল আছে, আর আমাদের হোটেলের নিচে আমরা আছি দাঁড়িয়ে। আর এই পাশে দেখেন, এই পাশে ফাঁকা, ওই পাশে কিছু কিছু দোকান আছে। আর এখন আমরা লাঞ্চ করতে যাব। দুপুরের লাঞ্চ, যেহেতু দুপুর টাইম হয়ে গেছে সেহেতু লাঞ্চ করে তারপর আমরা একটু বের হব ঘোরার জন্য। আর দুপুরে লাঞ্চ করার জন্য আমাদের হোটেলের সামনেই আছে শ্রীগাল রেস্টুরেন্ট। এটা হলো আমাদের হোটেল, আর হোটেলের একদমই অপোজিটে আছে আপনার রেস্টুরেন্ট। আর এখানে আমাদের দুপুরে লাঞ্চটা করব। চলুন দেখি কী কী আইটেম পাওয়া যায়। যেগুলো আপনি এখন আইসে চাইলে আপনারা দিতে পারবেন। এটা যদি আপনার কোনো দরকার আছে আপনি এখন করলে আপনাকে ওইটা রাতে দেওয়া যাবে। দুপুর হলো এটা। আমরা এখান থেকে নিয়ে এসে রূপচাঁদা, দো পেঁয়াজা, শুটকি ভর্তা আর চিংড়ি ভর্তা, আর সাথে নিয়েছি মুরগির ঝাল রোস্ট, ভাত, ডাল। আমাদের আজকে দুপুরের খাবার মেনু হলো এইটা। সেটা কোনটা খাবা তুমি মামা? খাবা? দুপুরে যেহেতু বের হতে পারিনি তাই এখন বের হয়েছে, কারণ দুপুরে প্রচণ্ড প্রকার বৃষ্টি ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর বের হয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারিনি। তো এখন আমরা বের হয়েছি, বৃষ্টি কমেছে, আর এখন যাব সমুদ্র সৈকতে। রাস্তায় দেখেন একদম কাদা হয়ে গেছে। আর এখন যাচ্ছে বিচের দিকে। রাতের সি বিচ। কপি আসছে, কপি এখানে হলো বালির বস্তা দিয়া, তো সেজন্য যেতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। সমুদ্রের গর্জন শুনতেই ভালো লাগে।
আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছিল, লোকজন তেমন একটা বের হতে পারে না। সন্ধ্যার পরে বৃষ্টি থামলে সবাই বের হয়েছে। রাতের সমুদ্র সৈকত একরকম সৌন্দর্য, আর দিনে হলো আর এক রকম। ঠিক আছে, রাতে শুধু সমুদ্রের গর্জনই শোনা যাবে। কি হয়েছে তোমার? রাতেও গোসল করে খুবই চমৎকার লাগছে। সমুদ্রের পাড়ে ছোট ছোট দোকান, এখানে সব ধরনের জিনিসই পাবেন। দেখুন, চা আছে, ডাব, বসার জায়গা আছে। বসে বসে আপনারা সমুদ্রের গর্জন শুনতে পারবেন, সমুদ্রকে দেখতে পারবেন রাত্রে। চা বিড়িতে চা খাবো।
আমার বুড়ি এদিকে শো। সমুদ্রে পাড়ে বসে তান্দুরি চা খাচ্ছি আর 40 টাকা করে মাটির ভাড়াতে। দেখেন চমৎকারভাবে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আর খুবই সুন্দর লাগছে। চার 60টাও চমৎকার। কেমন নাও পড়ে গেল। আমরা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে আমরা হেঁটে হেঁটে আমরা বারবিকিউ ফিশ মার্কেটের দিকে যাচ্ছি। আরে রাত্রে বিচে খাইতে যে মজা রে। যত ধরে রাখ বুড়ি, ধরে রাখ, হাত ভালো করে ধরে রাখো। এই জায়গায় ধরে রাখো, ভালো করে ধরে রাখো। আর এটা হলো বারবিকিউ যে মার্কেট আছে, ফিশ মার্কেট, সেটার
সামনের বীজ, এটা হলো তার সামনের বীজ। এখানে দেখেন অনেকেই আছে, এখানে অনেক ফুড কোর্ট আছে এবং অনেক বসার জায়গা আছে। আপনারা বসে সুন্দরভাবে আপনাদের সময়টা আপনারা সুন্দরভাবে কাটাতে পারবেন। আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ঘোরার জিনিস আছে, বাচ্চাদের সুন্দরভাবে তাদের সময়টা সুন্দরভাবে কাটাতে পারবে। আমার মেয়েকে উঠিয়ে দিয়েছি। জায়গা আছে। আর কুয়াকাটা আসলে অবশ্যই আপনারা সুন্দরভাবে ঘুরবেন। আপনাদের যেসব জায়গা আছে আপনারা যদি না ঘুরবেন, আজকে যেহেতু আমাদের বিকালে টাইমে আমরা বের হতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল বলে, তারপর আমরা সন্ধ্যা থেকে বেরিয়েছি। তারপর আমরা এখন আপনাদেরকে ফিশ বারবিকিউ যে মার্কেটটা সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সেখানে দেখুন অনেক ধরনের মাছ আছে যেগুলো বারবিকিউ করে আপনারা খেতে পারবেন, সেটা আজকে আপনাদের দেখাবো। অনেক লেট হবে, 3-4টা মাস। ভাইয়া বড়টা নিছো? কই? ওকে। আমারগুলো ভাইয়া দেখেন কি লাগবে। আমি আসবো না। কোনগুলো? কেমনে? ভাই উপসারে দুইটা ওই মাছটা ওই ভাই মেরিনেট করা লাগবে, ভাজা লাগবে, ভাজা দেখা দেন দেন নাকি এরু মানে এই করা আমি করু ম্যাথ মানি কিছু মনে নামাজ লবস্টার কত করে? লবস্টার এই দেখেন আপনি দেখেন তো না দেখালাম 2000 টাকা কেজি। টোটাল 15 মিনিটে সারপ্রাইজ। কয় মিনিট থাকবে? গাড়ি ছেড়ে 10 মিনিট। কি মাছ? এইটা কত রাখি? 500 করে দাও। হ্যাঁ সরি 700 করে দাও। কেজি তোমায় কুটিয়াবেন দেখেন ফাইনাল কাছে ইটটা কি কইছিলা? ওটা 500 না ভাইয়া। হ্যাঁ ইটটা কি এটা তো এই যে এটা 500 কোন এটা বাইরে কি মাল সালমন কি দাও? কয়টা বড়টা? এই দোকানটাতে আসার পর আসলে কয়টা বড়টা চিংড়িয়া? হ্যাঁ মুসা কয়টা বড়টা? এই বড় ভাই এদিক চান এই ভাই
হইতেছে আমার যে কি অবস্থাটা যদিও 50টা টাকা লাগে 12টি মান ব্যক্তি করে আমার 50 টাকার নোটে লইয়ে চলে আসবে 50 দিকে লই যাও পরোটার দোকানে একটা কোন দিতে কি খবর? এটা কি হয়েছে? স্কুট কত করে? স্কুইড কত করে? আরে কাঁকড়া? আমরা এই জায়গাতে নিয়েছি রূপচাঁদা আর কাঁকড়া নিয়েছি। আপনাকে বেলটা একটু দেবেন হ্যাঁ দিব ভাই এই যে চিংড়ি কত 100 টাকা রূপচাঁদা এসে 350 পড়েছে দুইটা, আর কাঁকড়া দুইটা হলো 100। আমাকে একটু বেলটা দিয়ে পাওয়ার সাউন্ড কই পাওয়ার সাউন্ড কই বৃষ্টির জন্য আমরা ফ্রাই মার্কেট থেকে চলে এসেছি। সেখানে যে পরিবেশ হয়েছিল সেখানে বসে খাওয়ার কোনো অপশনই ছিল না, এত পরিমাণ বৃষ্টি। আর আমরা আসার সময় নিয়ে এসেছিলাম দুইটা রূপচাঁদা এবং সাথে দুইটা কাঁকড়া ফ্রাই, সাথে নিয়ে এসেছি পরোটা এবং ডাল ভাজি এবং ডিম। এই নিয়ে আমরা হোটেলে এসে আমরা হোটেলে রাতের ডিনারটা সারছি। আর যেহেতু বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সেজন্য বাইরে আজকে রাত্রিবেলা ডিনার করতে পারিনি, তাই হোটেলেই নিয়ে এসেছি, হোটেলেই খাচ্ছি। আর আজকের মতন এখানে শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আসছি, কুয়াকাটার ভ্রমণ ব্লগ দেখতে পারবেন। আর আজকের মতন এখানে রাখছি, টাটা বাই বাই।